নমস্কার। রাত 11টায় আজকের একবারে নিশ্চিন্ত 5 মিনিটের মধ্যেই শেষ করব। রোজ বড় হয়ে যায়। আগামীকাল বর্ধমান চলো। নমস্কার, সালাম জানাই। জয় জোহর। আমাদের সকল গুরুজন, বাবা মা সকলের আশীর্বাদ। হ্যাঁ, আমাদের যোগ্য চাকরিহারারা, সব অংশের চাকরিহারারা, হ্যাঁ, সুমিতাভ সরকার, বিনোদ ঘোষ, সুদীপদা, অর্ঘদা, আরও যত নাম না জানা, অভিজিৎ ঘোষ, বর্ধমানের সেই কৃতি সন্তান, বর্ধমানের মানুষ, আপনারা সকলে আগামীকালের আন্দোলনকে সফল করে তুলুন। সমস্ত অংশের চাকরিহারারা বর্ধমান স্টেশনে আমরা 12টার সময় জমায়েত হয়ে ডিআই এবং ডিএম ডেপুটেশন নির্দিষ্টভাবে পুলিশ প্রশাসনকে গত 22 তারিখ থেকে আমরা এই আন্দোলন পূর্ব পরিকল্পিত ঘোষিত এই কর্মসূচি, আপনারা জানেন যে কোনো আন্দোলনকে বিট করা বা কাউকে ছোট করা, কাউকে বড় করা, কারো বিরুদ্ধে অহেতুক মিথ্যাচার করা, এই কাজ আমরা কেন করতে যাব? আমাদের দাবির ভিত্তিতে যে বা যারা, যে সামাজিক সংগঠন, যে রাজনৈতিক দল যারা থাকবেন তাদেরকেই আমরা স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যদি কালকের মিছিলে থাকেন তাকেও স্বাগত। হ্যাঁ, যাই হোক, সবাইকে বলবো, লাইভটা দীর্ঘায়িত করলাম না। আপনারা সকলে নিজের নিজের তাগিদে নিজেরা নেতৃত্ব হয়ে আগামীকাল বর্ধমানের যে মহামিছিল, ঐতিহাসিক মহামিছিল, সেই মহামিছিলকে সফল করে তুলুন। অনেকে বলছে যে কার্জন গেটে যাবো, এই রাস্তাটায় জনসংখ্যা নেই। আমরা বর্ধমানের মানুষ, বর্ধমানে দীর্ঘদিন পড়াশুনো করেছি। হ্যাঁ, এইসব ন্যারেটিভ যারা বলেন, মানুষ, আমরা যে আন্দোলনে আমরা যাই, আপনারা দেখেছেন সুপরিকল্পিতভাবে আমরা প্রস্তুতি নিয়েই, সেই আঁটো প্রস্তুতি নিয়েই আমরা যাই। এবং কোচবিহার চলো আপনারা দেখতে পেয়েছেন, তার হাতে নাতে ফল, বাঁকুড়ার ফল দেখেছেন। আগামীকাল বর্ধমানের মানুষ, সব অংশের মানুষ এক জায়গায় হবে এবং সে ফলও আপনারা দেখবেন। ডিএম ডেপুটেশন, ডিআই ডেপুটেশন এবং কার্জন গেটে যে সভা, সেই সভা দেখবেন। আর একজন প্রসেনজিৎ বাবু লিখছেন, শ্রমিক বাবুর সাথে একবার যোগাযোগ করুন। ধন্যবাদ। মাননীয় শ্রমিক ভট্টাচার্য, যিনি এখন বিজেপির ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হয়েছেন, তার সাথে দিল্লিতে যখন আমরা ওই কোন যে জায়গায় ছিলাম, বঙ্গভবন, সেখানে দেখা হয়েছিল, নির্দিষ্টভাবে বলার সৌভাগ্য হয়েছিল। আজকে তিনি সভাপতি হয়েছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা যাব, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছে যাব, সবার কাছে যাব। যার না ধরি হাতে তার ধরি পায়। আমাদের এই দুঃখের দিন কটা যদি যায়, অবশ্যই রাজ্যের বিরোধী দলনেতার কাছে যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। কিন্তু বুঝতে হবে যে চাকরিটা চুরি করলো কারা? চুরি করলো রাজ্য সরকার। সুতরাং কোন জায়গায় যাব, কোন জায়গায় লড়বো, সেটাও বুঝতে হবে। আগামীকাল প্রত্যেকে বাঁকুড়ায় আসুন, 12টার সময় এনকোয়ারির সামনে আপনারা জমায়েত হবেন। অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে, অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি না আটকে, জনজীবন বিচ্ছিন্ন না করে, কোনো অ্যাম্বুলেন্স না আটকে, কোনো বয়স্ক মানুষের পথ না আটকে, অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে এসবি, আইবি, বর্ধমান থানা, আইসি, সমস্ত তাদের সাথে আমার যা কথা হয়েছে, বিনোদ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বে যা কথা হয়েছে, আমরা সেটা অক্ষরে অক্ষরে মেনে চলে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআরের ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে। চাকরি চুরির দায় নিয়ে রাজ্য সরকারকেই সকল যোগ্যদের, যে ফেজে আছে, সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। শিক্ষাকর্মীদের মুখে খাবার নেই, যোগ্য শিক্ষাকর্মীদের বাচ্চাদের কি খাওয়াবে জানা নাই। এই চাকরি চুরির দায় নিয়ে পাপ ধুয়ে ফেলার জন্য আবার যে পরীক্ষার ব্যবস্থা করছে, বেআইনি নোটিশ বাতিল করতে হবে, ইতিমধ্যেই তুলে নিয়েছে। যোগ্য তালিকা দিতে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী যত স্বৈরাচারী হোক না কেন, তিনি বাধ্য। লড়াইটা দিন। আমরা বলছি, কোনো তাবেদারদের সাথে আমরা পথ চলি না, কোনো দিন চলবো না। পরিষ্কারভাবে বলছি, নিজেদের হাঁটুর জোরে আপনারা লড়াইটা দিন। রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য থাকবে আপনাদের যোগ্য তালিকা দিতে। আমি বলছি, আমরা বলছি, বুক চিতিয়ে আপনারা লড়াইটা দিন। আগামীকাল সব অংশের মানুষ আসবেন। একজন যোগ্য যাতে বঞ্চিত না হয়, সেই লড়াইয়ে আসবেন।
যোগ্য তালিকা ফিরে পাওয়ার যে লড়াই, সেই লড়াই আসবেন। আমাদের রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে চাকরি ফেরাতে হবে। যারা যেদিন যোগ্যরা চাকরিতে জয়েনিং করেছিল সেই দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এই যে সুনির্দিষ্ট দাবি। এবং যারা অযোগ্য আছে তাদের মাস্ট বি টার্মিনেট। সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার তাদেরকে আজও টার্মিনেট করেনি। সুপ্রিম কোর্টের রায় মেনে শিক্ষাকর্মীদের মানে কোনো বেতন বন্ধ করে দিয়েছে, অথচ সুপ্রিম কোর্টের রায় মেনে দেখবেন মানে এদিক অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় মেনে এই যারা ডিএ, আমাদের তো চাকরি নাই, ডিএর তো ব্যাপার নাই, আমাদের তো সব শেষ, তাই ডিএটাকেও বন্ধ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করছে, আবার সুপ্রিম কোর্টের রায় মেনে শিক্ষাকর্মীদের মুখের খাবারটুকু কেড়ে নিল এই চোর, দুর্নীতিগ্রস্ত, বাটপার, মিথ্যাবাদী, স্বৈরাচারী রাজ্য সরকার। এই যে দ্বিচারিতা, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাদের। আগামীকাল আসুন। লাইভ দীর্ঘায়িত করলাম না, সঠিক পথে আছি বলেই বারবার ঠোকর খাচ্ছি। গতকাল বিধাননগর নর্থ থানা দীর্ঘ জিজ্ঞাসাবাদ, নাইবা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রুখতে পারবেন না, আমাদের উপরে বাবা মার আশীর্বাদ রয়েছে, রুখতে পারবেন না, আপনাকে কথা দিয়ে রাখলাম। যাই হোক, আগামীকাল যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সব অংশের মানুষ, আমাদের যারা নেতৃত্ব আছেন, গতকাল এসএসসির সামনে গিয়েছিলাম, গিয়েছি, তারা স্বাগত করেছেন। তারা, সুমিতাবু আমার অত্যন্ত একজন ভালো বন্ধু, তারা এসএসসির অফিসে গিয়েছিলেন এবং যে অনশনকারী, যেখানে অনশন চলছে, সেই যে ধারার যে আন্দোলন, যেই কুকুর বিড়ালের মতো রাস্তায় যেভাবে আমরা অনশন করেছিলাম আপনারা জানেন এসএসসির সামনে, কি দুঃখের, কি যন্ত্রণার, সেই অনশন বিকাশ ভবনের সামনে, সেই মঞ্চেও কালকে ঘুরে এসেছিলাম। যাই হোক, আমি জানি অনশন করলে কতটা ব্যথা হয়, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। সব অংশের চাকরিহারারা, আমি কখনোই কোনো চাকরিহারাদের মধ্যে কোনো দিন বিভেদ হওয়া দরকার উচিত না। আমি প্রথম থেকে বলে আসছি, আজও বলছি, আগামী দিনেও বলবো। আর বৃহৎ লড়াইয়ের প্রয়োজনে, যখন প্রয়োজন হবে দুর্নীতির আসল হীরক রানীর দরবারে যখন পৌঁছে দেওয়ার হবে, আবারও বলি, সুপরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে, রণনীতি, রণকৌশল, অনেক অঙ্ক কষে কোন রাস্তা দিয়ে দাবি আদায়ের যোগ্য তালিকা আদায়ের জন্য কোন পথে সেই লড়াই হবে, সেটা সঠিক সময়ে বলবো। তার যে রাস্তার, তার যে ভিত্তিপ্রস্তর, সেটা আমরা ইতিমধ্যেই গেঁথে ফেলেছি। সুতরাং ভিত যদি শক্তিশালী হয়, তার উপরে বিল্ডিং ইমারত তৈরি হবে। সুতরাং আপনারা দেখবেন সঠিক সময়ে আমরা হাজির হব। বীর বাঙালি ক্ষুদিরামের দেশের মানুষেরা, শহীদ আমাদের মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ প্রফুল্ল চাকি, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই দেখানো পথে আমরা নিশ্চয়ই যোগ্য তালিকা দিয়ে যোগ্যদের না চাকরি ফেরানোর ব্যবস্থা করলে আমরা নিশ্চয়ই বাস্তিল দুর্গের মতো গুড়িয়ে দেব সেই জায়গাটা। সঠিক সময়ে বলবো, সব অংশের চাকরিহারাদের সাথে কথা বলে বলবো। আমার একার চাকরি যায়নি, এখানে ধুম করে আমি ঘোষণা করে দিলাম, এভাবে হয় না। আপনারা যদি চান কমেন্ট করবেন, নিশ্চয়ই সেই লড়াইয়ের জন্য দিন রাত এক করে, রাতের ঘুমকে উপেক্ষা করে চোয়ালটা শক্ত করে সংকল্পবদ্ধ হচ্ছি। আসুন আগামীকাল, বাকি কথা ওখানে হবে। দেখুন, কে বর্ধমান 10 তারিখ যাচ্ছে আমি জানি না, যেতেই পারে, যে যেখানে খুশি যেতে পারে, তাই না? কারোর সাথে তো বিরোধ নেই। আমাকে কোনো দিন শুনেছেন আমি কাউকে গালাগাল দিয়েছি, কাউকে খারাপ কথা বলেছি? সবার উন্মুক্ত প্ল্যাটফর্ম। লড়াইটা প্রকৃত লড়াই হওয়া উচিত, এটা আমি বলবো। সবাই ভালো লড়ছেন। আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম, তো কুচবিহার গিয়েছিলাম, শিলিগুড়ির আন্দোলনে আমার সমর্থন ছিল, আপনারা জানেন। আমি তো বিরোধিতা করিনি কখনো। লালগড়ের যে আন্দোলন, আমি যেতে পারিনি, পুলিশ আমাকে ডেকে পাঠিয়েছে, আপনারা জানেন। যারা লালগড়ের নেতৃত্ব আছে তারা জানেন। লালগড়ে আমি বলেছি আমি আসবো, আমাকে পুলিশ ডেকে পাঠিয়েছে, আমি যেতে পারিনি। লালগড়ের মানুষ জানেন আমার বিরোধিতা নেই। চাকরি চলে গেলে কিসের মঞ্চ?
আমরা আছি বলেই মঞ্চগুলো টিকে আছে, বারবার বলেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। যাই হোক, দীর্ঘায়িত করব না। আমি কালকে তো গিয়েছিলাম এসএসসির সামনে, আমাকে কেউ বলেছে যে আসুন আপনি? কেউ বলেনি। আমি গেছি তো নিজের তাড়নায়, আমার চাকরি গেছে, আমার চাকরি গেছে। তাহলে আমাকে কে বলবে আসুন, কে বলবে আসুন না, তাই যাব? খবর পেয়েছি চলে গেছি, সময় পেয়েছি চলে গেছি। আমাকে অনশন মঞ্চে কেউ কি ডেকেছে? আমাকে তো দূর দূর করে তারা তাড়িয়ে দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, হাত থেকে মাইক কেড়ে নিয়েছে। সবাই দেয়নি, 2-1 জন দিয়েছে। তা আমি তো গেছি অনশনকারী। ওই আমার বোন, ও অনশন করছিল, আমি জানি অনশন করলে কতটা কষ্ট হয়। আমার অনশনের সময় 2বারের অনশন, আমার ডান কিডনিতে সমস্যা, আমার মায়ের কি আর্তনাদ, তা ওরও তো মায়ের আর্তনাদ হচ্ছে। তা আমি গেছি আমার বিবেকের তাড়নায়, ছবি তোলার জন্য না। আপনারা কেউ ছবি দেখেছেন? পাননি। আমি তুলিনি, কাউকে তুলতে বলিনি যে আপনারা কেউ তুলবেন না প্লিজ। এইসব বলে বলবে যে ছবি তোলার জন্য এসছে। ঠিক আছে, যাই হোক, এগুলো বুঝতে হবে। সব লড়াইকে শ্রদ্ধা, সব লড়াইকে সম্মান জানাতে হবে। কোনো লড়াই খাটো না। কিন্তু হ্যাঁ, সরকারের সাথে যারা যোগসাজশ করে চলে, যারা সরকারের সাথে যোগসাজশ করে, যারা তাবেদারি করে, যারা সাম্প্রদায়িক শক্তিকে বাড়িয়ে দেয়, তাদের সাথে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা সব অংশের মানুষকে, আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান, সাধারণ সমস্ত অংশের মানুষকে নিয়ে যারা পথ চলতে চায়, সেই বিবেকবান মানুষের অসুবিধা হয়, হওয়ারই কথা। আমি কাউকেই সাম্প্রদায়িক নির্দিষ্টভাবে বলছি না, আমি বলছি এইটা একটা কথা। যে কোনো আন্দোলন নষ্ট হয়েছে, আরজি করার এত বড় একটা গগনচুম্বী আন্দোলন নষ্ট হয়েছে কেন? তাবেদার ছিল। এত বড় একটা গগনচুম্বী আন্দোলন ধূলিসাৎ হয়ে গিয়েছে কেন? কারণ কিছু তাবেদার ছিল। সচেতন থাকবেন। আমি কাউকে বলছি না কে তাবেদার কে তাবেদার নয়। আমরা সত্যের পথে আছি, আমরা লড়াইয়ে আছি, রাস্তার লড়াইয়ে আছি, আমরা জিতব। যোগ্য তালিকা আপনারা পাবেনই। প্রত্যেক যোগ্য জনের চাকরি বাঁচবে। কে 7 ফেজে পেয়েছে, কে 4th ফেজে পেয়েছে, কে 1 ফেজে পেয়েছে, ডাজ নট ম্যাটার। যোগ্য জনের চাকরি বাঁচাতে হবে। নইলে আমার জীবন যদি বেঁচে থাকে, আমাদের জীবন যদি বেঁচে থাকে, লাইফটা রেখে দেবেন। দুর্নীতির গলায় পা দিয়ে একটা যোগ্য জনের চাকরি বাঁচাবে সুমন বিশ্বাসরা, পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহারা। আপনাদের বলছি, যতই অভাব থাকুক, বিক্রি নেই। সুমন বিশ্বাসদের আন্দোলন বিক্রি নেই। শুকিয়ে যাব, না খেয়ে মরে শুকিয়ে যাব, গলা কেটে দেব, তবু আত্মসমর্পণ নয় দুর্নীতির কাছে। আপনাদের বলে দিই, মায়েরা, বোনেরা, আমার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন, সেই লড়াইয়ে আসুন, সেই লড়াইয়ে থাকুন। আপনারা নেতৃত্ব দিয়ে আসুন। বর্ধমানের মানুষ, পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বিভিন্ন জেলার মানুষ, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, আপনারা নিজেরা নেতৃত্ব হয়ে আসেন। এই লড়াই আমার নয়, এই লড়াই আপনাদের সকলের। জীবন জীবিকার লড়াই শুধু নয়, সম্মানের লড়াই। টাকা ইনকাম করে নেব, একটা ডেজিগনেশন, মাস্টার মশাই, এত সহজে কেড়ে নেবেন? এত কষ্টের চাকরি মেনে নেওয়া যায়? আপনারা ছেড়ে দেবেন? আর সুপ্রিম কোর্টের ডিফেক্ট বারবার বলেছি, আপনারা কালকে তো শুক্রবার, এই সপ্তাহটা দেখুন। এই সপ্তাহ মানে কালকের দিনই আছে। হ্যাঁ, এখন বললে বিশ্বাস করবেন না, বলে লাভ নেই। কালকের দিন দেখুন, তারপর বলবেন। সবটা আমার হাতে থাকে না, আপনারাও জানেন। আমার মামলা ছাড়া আর কোনো মামলা নেই সুপ্রিম কোর্টে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি। সালাম নেবেন, প্রণাম নেবেন। গুরুজনদের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ নিয়ে আপনারা আগামীকাল আসুন। চিরা মুড়ি নিয়ে সকাল সকাল আসুন। বর্ধমান স্টেশন এনকোয়ারির সামনে বেলা 12টায় যাব। কার্জন গেট, সেখানে সভা হবে, পুলিশি অনুমতি নিয়ে সভা হবে, চেয়ার পেতে সভা হবে। বুঝেছেন? লড়াইটা তো সহজ না। খারাপ পাহাড়ে ওঠা যে কী জিনিস, তার জন্য দম লাগে, তেজ লাগে। আর ওই তেজটুকুর জন্যই বাবা মা আপনাদের পড়াশোনা শিখিয়েছে, আমাদেরও শিখিয়েছে। কবি দেবব্রত সিংয়ের সেই তেজ কবিতা পড়বেন আর আসবেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দেশে আমরা আগামীকাল যাব। কাজী নজরুল ইসলামের বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির,
বলবীর সেই বিদ্রোহী কবি বিদ্রোহী হয়ে আসুন, কেবলমাত্র নিজেদের চাকরি ফেরানোর জন্য আসুন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনারা যদি রুখে দাঁড়ান। যোগ্য চাকরি, এতদিনের কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে? আমি দেখতে চাই চোর, দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখতে চাই আমার যতক্ষণ দেহে প্রাণ আছে, আমি দেখতে চাই আমার কষ্টের পাওয়া যোগ্য চাকরি কিভাবে যায়। আত্মবলিদান করার জন্য আমি প্রস্তুতি নিয়ে বসে আছি। এই জায়গায় লড়াইটা চলছে, সম্মুখ সমরের লড়াইয়ের প্রস্তুতি নিন। খুব শীঘ্রই ঘোষণা করব, প্রস্তুতি নিয়ে রণকৌশল করে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে ধুম করে ঘোষণা করে দিলাম। এভাবে হবে না, বুঝবেন কি বলতে চাইলাম, মূল্যায়ন করবেন, আশা করি কমেন্ট করবেন। আর গতকাল একজনে কমেন্ট করেছিল, আমি বলেছিলাম যাই হোক এটা আমি পরে বলবো তাকে, কালকে সকলে আসুন। লাইভ দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তো ছোট করে বলতে হচ্ছে। নমস্কার, ভালো থাকুন দিদিরা, বোনেরা, আমার চাকরিহারা বর্ধমানের মানুষ। হ্যাঁ, ভাদুর বর্ধমান, তুষুর বর্ধমান, আমার সেই বর্ধমান, প্রাণের বর্ধমান। দীর্ঘদিন বর্ধমানে কাটিয়েছি। বীরভূম আসুন, সকলে আসুন। আপনারা আসবেন, ভাদু গান গেয়ে আসবেন, তুষু গান গেয়ে আসবেন, প্রাণের বর্ধমানের গান গেয়ে আসবেন। সকলে আসুন। নমস্কার। বিনোদ ঘোষ, সুমিতাভ সরকার, সুদীপদা, অর্ঘদা সহ এক ঝাঁক বর্ধমানের সকল নেতৃত্বকে নমস্কার, সালাম জানিয়ে নমস্কার, গানে রাখছি।